নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। পরীক্ষা চলে এসেছে তোমাদের। জুনের ফার্স্ট উইক থেকেই হয়তো পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নাও, না হলে পরীক্ষার রেজাল্ট কী করে হবে। আমরা আমাদের পরীক্ষার সাজেশন ধীরে ধীরে প্রেজেন্টেশন করছি। এখন যে বিষয়টি বা যে বিষয়ের সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করব তা হলো ফোর্থ সেমিস্টার মেজর বাংলার সিক্সথ পেপারটি। ফোর্থ সেমিস্টার মেজর বাংলার সিক্সথ পেপার। যাদের মেজর বাংলার রয়েছে তোমরা হয়তো সিলেবাসে জানো, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস রয়েছে, রবীন্দ্রনাথের ডাকঘর নাটক রয়েছে এবং দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক রয়েছে, DL রায়ের শাহজাহান নাটক। আমরা আজকে বিশেষ করে 12 নম্বর এবং 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 3 আর 2 এর প্রশ্ন নিয়ে আমরা নেক্সট একটি ভিডিওতে আসব। প্রথমত বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস থেকে 12 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করুন। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন 12 নম্বরের জন্য, বাংলা রঙ্গমঞ্চে যে কলকাতার বিদেশি রঙ্গালয়গুলি রয়েছে, কলকাতার যে বিদেশি রঙ্গালয়গুলি রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও আরেকখানা প্রশ্ন পড়বে, বাংলা গণনাট্যের পরিচয় দাও। বাংলা গণনাট্যের পরিচয় দাও। এই 3খানা প্রশ্ন তোমাদের বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস থেকে নিখুঁতভাবে পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা আসি বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস থেকে 6 এর জন্য আমরা কি কি পড়ব। যে প্রশ্নটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ধরে নিতে পারো পরীক্ষা আসতে পারে, 100% ধরে নিতে পারো যে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শিশির কুমার ভাদুরীর অবদান আলোচনা করো। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে শিশির কুমার ভাদুরীর অবদান আলোচনা করো। বাংলা রঙ্গমঞ্চে স্টার থিয়েটারের অবদান আলোচনা করো। বাংলা রঙ্গমঞ্চে স্টার থিয়েটারের অবদান আলোচনা করো। এছাড়াও বাংলা রঙ্গমঞ্চে নাট্য মন্দিরের অবদান আলোচনা করো। এই যে 3খানা প্রশ্ন পড়লাম, যে 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাকি যে রঙ্গমঞ্চের ইতিহাসে যে টপিকগুলো রয়েছে সেগুলো 3 জন্য এবং 2 নম্বরের জন্য দেখতে হবে। কারণ হচ্ছে কে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন, কোন নাটক সেই রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল, সেই রঙ্গমঞ্চের মানে গুরুত্বগুলি কি কি, সেগুলো 2 বা 3 জন্য কিন্তু দেখে যেতে হবে। এবারে আসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডাকঘর নাটকটি রয়েছে, রূপক সাংকেতিক ধর্মী নাটক। ফার্স্ট কোশ্চেন 12 নম্বরের জন্য, রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি রূপক সাংকেতিক ধর্মী নাটক হিসেবে কতটুকু সার্থক হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাকঘর নাটকটি রূপক ও সাংকেতিক ধর্মী নাটক হিসেবে কতটুকু সার্থক হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতেই হবে। এছাড়াও এই নাটক থেকে তোমরা অমল চরিত্রটি দেখে নিতে পারো। 12 নম্বরের জন্য অমল চরিত্রটি দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট অমল চরিত্রটি। এবারে আসে 6 নম্বরের জন্য আমরা কি পড়বো এখান থেকে। 6 নম্বরের জন্য দইওয়ালার চরিত্র রয়েছে, সুধা চরিত্র রয়েছে। তারপর ডাকঘর নাটকের নামকরণটা একটু দেখে যেতে পারো, যদিও নামকরণ আর রূপকধর্মী নাটকের কিছুটা মিল তোমরা খুঁজে পাবে। এবার আমরা আসি দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক থেকে 12 নম্বরের জন্য কি পড়বে। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের শাহজাহান চরিত্রের পরিচয় দাও। শাহজাহান চরিত্রের পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও ঐতিহাসিক নাটক হিসেবে শাহজাহান নাটকটির নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও ঔরঙ্গজেবের চরিত্র, শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের যে চরিত্র সেই চরিত্রের পরিচয় দাও। এবারে যদি আমরা 6 নম্বরের জন্য আসি, এই যে দাঁড়া, সুজা, মুরাদ যে রয়েছে এই চরিত্রগুলো ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে জাহানারা চরিত্র ভালো করে দেখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দিলদার চরিত্র 6 নম্বরের জন্য, যেটি অনৈতিহাসিক হয়েও
দ্বিজেন্দ্রলালের শাহজাহান নাটকে একটি প্রধান গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে যে দিলদার চরিত্রটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিলদার চরিত্রটি, এটা দেখতেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলদার চরিত্রটি। তাহলে এই ছিল বাংলা মেজর এর 6 সেমিস্টারের 12 নম্বরের এবং 6 নম্বরের প্রশ্নগুলো। আমরা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আসব। যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এগুলো তোমরা তৈরি করো এবং পড়তে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।